দাদা চাপে পড়লে দিদি সহযোগিতা করে, দিদি চাপে পড়লে দাদা সহযোগিতা করে। আপনার একাধিনী এমপি নামটা কি গো? সৌমিত্র খাঁ ডায়লগ দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুনলে কিন্তু জানটা ঠান্ডা হয়ে যাবে না? এই প্রচন্ড রৌদ্রে যদি কাছ থেকে ফিরেছেন, এক গ্লাস মাজা বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি যদি আপনার সামনে ধরা হয়, পান করে যতটা কি মনে হবে না ভাই? ঠিক এই যেন এমন ভাবে বলছে, ঠিক যেন ওই ধরনের আমার সামনে একটা প্রচন্ড রৌদ্র থেকে মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরেছে, তার সামনে ধরিয়ে দেওয়া। বিজেপি মুসলমানের ভালো চাইছে, ভাবতে পেরেছেন? আর আমরা হতভাগা মুসলমান, এই এখানে যারা মুসলিম ভিন্ন সম্প্রদায়ের আছে, এই তোমার আদিবাসী সম্প্রদায় আছে, সামনে আসো, বসো, চেয়ার তোমাদেরকে, বসো, সামনে আসো, আসো আসো। যারা আছে হিন্দু সমাজের মানুষ, যারা এই আইনের বিরোধী, তোমরা বসো, তুমিও বসো। এই আইনের যারা, বলতে দাও না, এই আইনের যারা বিরোধিতা করছে, তারা কত বড় হতভাগা বলো তো? মুসলমানদের উপকার করতে চাইছে, আবার মুসলমানের বিরোধিতা করছে, তাই না? তাই তো নাকি ভাই? মনে হয় বিজেপি মানুষের উপকার করবে। আমি মানুষের উপকারের কথা বলছি, মুসলমান দূরে রাখুন, বিজেপি মানুষেরই উপকার করবে, বিজেপি শিল্পপতিদের উপকার করবে, বিজেপি পুঁজিপতিদের জন্য কথা বলবে, বিজেপি মানুষের জন্য কথা বলবে না। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুভেন্দু অধিকারী, আপনার একাধিনী এমপি নামটা কি গো? সৌমিত্র খাঁ ডায়লগ দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই সৌমিত্র খাঁকে বলো, আর্যিকর হসপিটালে যে বোনটাকে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো, এখন এখানে বিচারে পেল না, হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। হিন্দু হেমন্ত রায় বাঁকুড়া জেলা থেকে গিয়ে কেরলে কাজ করতে গিয়েছিল, 2018-19 সালের দিকে খুন হয়ে বাড়ি ফিরতে হয়েছিল। ওই হেমন্ত রায় এখনো বিচার পেল না কেন? আপনারা এই তাকে জিজ্ঞাসা করুন। ও হিন্দু হিন্দু ভাই ভাই ভোট ঘুরলে কি বলবে ভাই? আর বলতে হবে না, বুঝতে পেরেছো? হিন্দু হিন্দু ভাই ভাই এই দলিতকে যখন ধরে পিটাচ্ছে, আদিবাসীরা যখন জঙ্গল কেড়ে নিচ্ছে, তখন কোথায় থাকে এরা? এদের ফাঁদে পা দেওয়া যাবে না। যাক, এরা মানুষেরই উপকার করবে না, মুসলমান তো দূরের কথা। কদিন আগে গুজরাট দাঙ্গাতে বিলকিস বানুর নাম আমরা শুনেছি, কিভাবে তাকে গণধর্ষণ করেছিল। যারা ধর্ষণ করেছিল, গুজরাট থেকে তাদেরকে জামিন করিয়ে নিয়ে তাদেরকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। আবার এরাই মুসলিম মহিলাদেরকে নাকি ভালো করবে। কদিন আগে আমরা দেখলাম না উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে কিভাবে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত এনেছিল। মুসলিম মহিলারা বোরখা পরে যাচ্ছিল, তাদেরকে সেখান থেকে টানা হিচড়া করছে। আবার এরা নাকি সারা ভারতবর্ষের মুসলিম মহিলাদেরকে এম্পাওয়ার করবে। বিশ্বাস হয়? কেমন এম্পাওয়ার করবে? কয়েকটা তথ্য আমি আপনাদের দেব। সত্যিকারের কি এরা ভালো চাইছে কি চাইছে না, তাহলে আপনারা বলুন। কারণ আমি বক্তব্য দিলে বলবেন ভাইজান আইএসএফ এর নেতা ও তৃণমূল বিজেপির বিরুদ্ধে, ওই জন্য তথ্যভিত্তিক ভুল বোঝাচ্ছে। আর আগে একটা কথা বলি, ভাই লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে? কেন্দ্রের নিয়ে আসা একটা আইনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এই লড়াইটা কি কোনো হিন্দুর বিরুদ্ধে? এক কথা বলুন না। এই কোনো খ্রিস্টানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে না। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনারা নেবেন। এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এই সাউন্ড বক্সে কি লেখা আছে? মা ছিন্নমস্তক নাকি? তাহলে এটা কোন ধর্মের ভাই মালিকটা? এই বলুন। তাহলে হিন্দু আমাকে মাইক ভাড়া দিচ্ছে, তার মাইক নিয়ে আমি হিন্দুর বিরুদ্ধে লড়াই করবো? এটা তো করে বুঝতে হবে। আমাদের মধ্যে এটা চাইছে বিজেপি আর তৃণমূল, যে লড়াইটা যেন ধর্মীয় লড়াই হয়। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ধর্মীয় লড়াই নয়, শুধুমাত্র মুসলমানদের লড়াই নয়। এই লড়াইটা যে আপামার জনগোষ্ঠীকে সাথে নিয়ে সংবিধান রক্ষার লড়াই। এই লড়াইটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বাঁচানোর লড়াই। সুতরাং এই লড়াইয়ে একদিকে নওশাদ সিদ্দিকী থাকবে, অপরদিকে জিলকার থাকবে, সাথে সাথে আমাদের আদিবাসী সমাজের মোহন বাবুরা থাকবে, আদিবাসী সমাজের লক্ষ্মী বাবুরা থাকবে, এবং হিন্দু সমাজের মানুষের বিশ্বজিৎ দ্বারা থাকবে। এই লড়াইটা ঐক্যবদ্ধ লড়াই। কিন্তু বিজেপি চাইছে না। এটা মনে প্রাণে বিজেপি চাই
এটা শুধু মুসলমানরা নারের তাকবীর আল্লাহু আকবার বলুক, আগে রক্ষা মানছি না মানবো না করুক। কেন চাইছে ওরা? বিজেপি চাইছিল যখন এই নারের তাকবীর আল্লাহু আকবার ধর্মীয় স্লোগান দিয়ে আপনি লড়াই করবেন, স্বাভাবিক ভাইটাকে আপনি পাশে পাবেন কি? এই ভাইকে আমার পাশে পাবেন? ধর্মীয় বিষয়ের দিকে চলে যাচ্ছে, কেউ কারো ধর্মীয় বিষয়ে কেন নেই, সেইভাবে পাবেন না। আসবে সেইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে পাবেন না। লাভ কার হবে? বিজেপি। সেই ফাঁদে আমরা পা দেবো? এই বিজেপি লাভ হবে আমরা এই কাজ করবো? একদম এই কাজ করা যাবে না। আর একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, লড়াই বিজেপির বিরুদ্ধে, লড়াই মোদীর বিরুদ্ধে, লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, লড়াই সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূলের ভোট ছিমছিম করছে কেন ভাই? ভাই তৃণমূলে এত বুকে ব্যথা লাগছে কেন? এটা ভাবতে হবে না আপনাদের? লড়াই তো মোদীর বিরুদ্ধে, লড়াই তো অমিত শাহের বিরুদ্ধে, লড়াই তো নীতিন গডকারির বিরুদ্ধে, লড়াই তো বিজেপির বিরুদ্ধে। তাহলে আজকে মিটিং এ আসলে মেরে পা ভেঙে দেবো, মিথ্যা কেস দেবো, ওখানে মিটিং এর পারমিশন পাচ্ছে না, তোরা যেতে পারবি না, এটা বলার কারণ কি ভাই? আজকে এসে কি বলছে তুমি আইএসএফ কে ভোট দাও? এটা তো বলিনি। তাহলে এখানে তো আপনাদের কবরস্থান, আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ গুলোকে অবৈধভাবে দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে, সেটাকে আটকানো নয় তো ভাই। মমতা ব্যানার্জিও তো বলছে বিজেপির বিরুদ্ধে এটা লড়াই চলবে, তাহলে এখানে আসতে দিচ্ছে না কেন? ওদের বুক চিনচিন করার কারণটা হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে। পশ্চিমবাংলায় যে আন্দোলন সংগঠিত হবে, এই আন্দোলনের ঝাঁজ মহারাষ্ট্রে যাবে, মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হবে, এই আন্দোলনের ঝাঁজ উত্তরপ্রদেশে যাবে, উত্তরপ্রদেশের মানুষ শক্তিশালী হবে। এখানে আন্দোলন হবে, আপনার কর্ণাটকাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, ত্রিপুরাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, অসমে আওয়াজ যাবে। তারা এই আওয়াজটাকে, এই ক্ষমতাটাকে তারা ওখানে আওয়াজ জাহির করবে। আর বাংলাতে ওটাই মমতা ব্যানার্জি সরকার হতে দিতে চায় না, বলেই তো বিজেপির লস হলে ওনাদের লস। এটা হচ্ছে দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে, দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? দিদি যখন চাপে পড়ে দাদা তখন সহযোগিতা করে, দাদা যখন চাপে পড়ে দিদি তখন সহযোগিতা করে। এখন দাদা চাপে পড়েছে, দিদি সহযোগিতা করছে। হচ্ছে তো না? নাহলে আপনি বলুন আন্দোলন করতে দিচ্ছে না কেন ভাই? কেন দিচ্ছে না? বুঝতে হবে, দাদা চাপ হচ্ছে। আর দাদা কখন চাপে পড়েছিল? বিভিন্ন সময় চাপে পড়ে, বিভিন্ন বিল পাস করাতে গেলে ভোটাভুটিতে দাদা হেরে যেতে পারে, তখন এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না। দেখুন এরা অনেক নাকে কান্না কাঁদছে, আমার নামে অলরেডি একাধিক মামলা হয়ে গেছে, আগামী দিনে মামলা খাবো, কোনো সমস্যা নাই আমার। যখন কেন্দ্র এই বিলটা পাস করেছিল, ফেসবুকে আমি আমার অ্যাডমিনদেরকে দিয়ে পোস্ট করিয়েছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও, আমি পিছপা হবো না। তুমি আমার নামে মিথ্যা মামলা দাও, আমি পিছপা হবো না। তুমি যদি আমাকে খুলো করো, আমি পিছপা হবো না। তোমার এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে আমি লড়ে যাবো। এই মামলা দিয়ে অনেক আগে আমি পোস্ট করে রেখে দিয়েছি আমার অ্যাডমিনকে দিয়ে। জানি এগুলো হতে পারে, তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসার পথ অবলম্বন করলে সেই আমি আন্দোলনে নাই। ভায়োলেন্স ইজ দ্য নট রাইট ওয়ে। এটা সঠিক রাস্তা নয়। হিংসা শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করতে হবে। যাক, আবার ফিরে আসছে কাজে আমার জায়গাতে। তো এখানে আন্দোলন করতে দিচ্ছে না, কারণ কদিন আগে আপনারা দেখেছিলেন হিন্দু ভাইদের ডেকে নিয়ে গিয়ে খুন করলো। কোথায় বলুন তো? প্রয়াগরাজে। কোথায় বলুন তো? আরে বিখ্যাত মেলা হলো উত্তরপ্রদেশে, কুম্ভ মেলাতে তো ডেকে নিয়ে গিয়ে হিন্দু ভাইদের খুন করলো। যোগী সরকার ডেকে নিয়ে তো হিন্দু ভাইদের খুন করলো, যখন সারা রাজ্যে সারা দেশে উত্তাল, পার্লামেন্টে যখন উত্তাল, যে কেন হিন্দুদের উপর এরকম আচরণ করা হলো, কেন অবস্থা থাকার পর এত মানুষ আসবে, তারপরে অবস্থা কেন ছিল? যখন জবাবদিহি করছে, তখন আমাদের রাজ্যের এক তৃণমূলের এমপি কোথায় গেল? কুম্ভ মেলায় গিয়ে স্নান করে ভিডিওতে কি বলছে? মোদী কি যোগী এর থেকে ভালো, আর যোগীর থেকে ভালো আর পরিষেবা হতে পারে না। মানে দাদা চাপে পড়লো, দিদি ওকে সার্টিফিকেট দিয়ে এলো, খুব ভালো ছিল, ওই হিন্দুগুলোরই দেশ ওই জন্য মরেছে, তাই তো নাকি? দাদা চাপে পড়লে দিদি সহযোগিতা করে, দিদি চাপে পড়লে দাদা সহযোগিতা করে।